বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব মাদ্রাসা বোর্ড 2018 সালের সেট ও ফাংশন অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটি আমরা সমাধান করব। তো তোমরা যদি একটু লক্ষ্য করো যে প্রশ্নটি ছিল যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 59, 71, 83কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে তাদের সেট যথাক্রমে এ, বি ও সি। বি সেটটি নির্ণয় করো। এরপরে হচ্ছে এ ইউনিয়ন বি নির্ণয় করো। এরপরে দেখাও যে পি অফ এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা n। তো দেখো আমরা যদি একটু ক নাম্বার প্রশ্নটা সমাধান করি, তাহলে ক নাম্বারে বলা আছে যে বি সেটটি নির্ণয় করো। তো এখানে তাহলে বি সেটটি যেহেতু মাঝখানে আছে, তার মানে এখানে মাঝের সংখ্যাটা হবে 71। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে বি সেটটি হবে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 71কে ভাগ করলে 11 অবশিষ্ট থাকে তাদের সেট, এবং তাহলে আমরা লিখলাম যে বি সেটটি হবে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 71কে ভাগ করলে 11 অবশিষ্ট থাকে তাদের সেট, এবং আমরা লিখতে পারি যে সংখ্যাগুলো হবে 11 অপেক্ষা বড়, অর্থাৎ 71 - 11 = 60 এর গুণনীয়ক। তো 60 এর তাহলে গুণনীয়ক কি কি হবে আমরা যদি একটু দেখি। 60 এর গুণনীয়কগুলো হবে, একে লেখা যায় যে 1 গুণন 60, এরপরে লেখা যায় হচ্ছে 30 দুগুণ 60, এরপরে লেখা যায় হচ্ছে 3 20 60, এরপরে লেখা যায় হচ্ছে 4 15 60, এরপরে লেখা যায় 5 12 60, এরপরে লেখা যায় হচ্ছে 6 10 60। তো এখানে আমাদেরকে বলছে যে 11 অপেক্ষা বড় হতে হবে। এখানে গুণনীয়কগুলো 10 12 15 20 30 60। তো 60 এর এগুলো হচ্ছে গুণনীয়ক, কিন্তু এই গুণনীয়কগুলো 11 অপেক্ষা বড় হবে, তার মানে শুধু 10 বাদে এখানে সবগুলো গুণনীয়কই হবে। তাহলে আমরা বলতে পারি যে এ সেটটি তাহলে কি হবে, যে অতএব এ সেটটি হবে, অতএব এ সেট সমান সমান তাহলে আমরা লিখতে পারি যে 12 15 20 30 আর হচ্ছে 60। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের এ সেটটি। আমরা এ সেটটি নির্ণয় করলাম। এরপর দেখো আমাদেরকে কি বলছে যে এ ইউনিয়ন বি নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা যেহেতু আমরা বি সেটটা নির্ণয় করেছি, এখানে আমাদের হবে সেট হচ্ছে বি। আমরা যেহেতু বি সেটটা নির্ণয় করেছি, দেখো এখানে বি সেটটা নির্ণয় করেছি, এখানে এ হবে না, এখানে হবে হচ্ছে বি। ঠিক আছে, তো আমরা বি সেটের উপাদানগুলো পাইলাম। এখন আমাদেরকে বলছে যে এ ইউনিয়ন বি নির্ণয় করো। তাহলে আমরা বি সেটটি যেভাবে নির্ণয় করেছি, তো সেমভাবে আমরা এ সেটটিও নির্ণয় করব। তো এখানে আমরা তাহলে লিখতে পারি খ নম্বরে আমরা লিখব যে ক হতে পাই বি সমান সমান হচ্ছে 12 15 20 30 আর হচ্ছে 60। ঠিক আছে, তো এখন আমরা লিখব যে অতএব এ সেটটি হবে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা, যেহেতু এ সেটের কথা এখানে বলছে, তো এখানে 59 আমরা লিখব, যেহেতু এখানে এ সেটটা হচ্ছে 59 সংখ্যাটাকে নির্দেশ করতেছে।
তো তাহলে আমরা লিখব যে এ সেটটি হবে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 59কে ভাগ করলে 11 অবশিষ্ট থাকবে তাদের সেট এবং সংখ্যাগুলো হবে সংখ্যাগুলো হবে 11 অপেক্ষা বড়, অর্থাৎ 59 মাইনাস 11 ইকুয়াল, তো 59 থেকে আমরা যদি 11 বাদ দিই তাহলে আমাদের হয় হচ্ছে 48। ঠিক আছে, 48 এর গুণনীয়ক। তো আমরা তাহলে এ সেটটা আমরা কিভাবে বের করতেছি, যে দেখো যে এ সেটটি হবে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 59কে ভাগ করলে 11 অবশিষ্ট থাকবে তাদের সেট এবং সংখ্যাগুলো হবে 11 অপেক্ষা বড়, অর্থাৎ 59 থেকে 11 বাদ দেওয়ার পরে যে সংখ্যাটা হবে 48, এই 48-এর গুণনীয়ক। তো দেখো আমরা যদি এখন তাহলে 48-এর গুণনীয়কগুলো বের করি, তাহলে 48-এর গুণনীয়ক কী কী হবে, তাহলে 48কে আমরা লিখতে পারি যে 1 গুণন 48, এরপর হচ্ছে 24 দুগুণ 48, এরপর আমরা লিখতে পারি যে হচ্ছে 3 ষোলং 48, 3 ষোলং 48, এরপরে আমরা কি লিখতে পারি যে 4 বারং 48, এরপরে হচ্ছে 6 আষ্টে 48। ঠিক আছে, তো এই গুণনীয়কগুলো আমরা পাইলাম। তো এখানে গুণনীয়কগুলো অবশ্যই 11 চাইতে বড় হতে হবে, তার মানে 8 বাদে এখানে যেগুলো আছে সবগুলোই হবে। তাহলে আমরা বলতে পারি যে অতএব আমরা এখানে বলতে পারি যে অতএব এ সেটটি হবে বা এ সেটের মানগুলো হবে 12, 16, 24 আর হচ্ছে 48। ঠিক আছে, তো আমাদেরকে কিন্তু বলছিল যে এ ইউনিয়ন বি নির্ণয় করো, এ ইউনিয়ন বি। তো আমরা দেখো এখানেই নির্ণয় যদি করি যে অতএব এ ইউনিয়ন বি সমান সমান, তাহলে এ সেটের আমরা যদি মানগুলো বসাই 12, 16, 12, এখানে দেখো 12, 16, 24, 48, তাহলে 12, 16, 24, 48। তো আমরা এ সেটটা নিলাম, এরপরে যে ইউনিয়ন চিহ্ন দিলাম, এখন হচ্ছে বি সেট। দেখো আমরা হচ্ছে এখানে বলেছিলাম যে ক হতে পাই বি সেট এত, তো বি সেটের মান ছিল 12, 15, 20, 30, 60, 12, 15, 20, 30, 60। ঠিক আছে, তো এগুলো হলো ইউনিয়ন, মানে হচ্ছে সবগুলোকে নেওয়া। তাহলে আমাদের কি হবে, আমরা যদি সবগুলো উপাদানগুলোকে নেই তাহলে দেখো এখানে 12 আছে, 12-র পরে কত আছে 15, 12, 15, এরপরে 16 আছে, 12, 15, 16, 16-র পরে দেখো 20 আছে, এরপরে 24 আছে, এরপরে হচ্ছে 30 আছে, এরপরে 48 আর হচ্ছে 60। ঠিক আছে, তো আমাদের এই উপাদানগুলো হবে। আমরা এ ইউনিয়ন বি করার পর আমরা পাই 12, 15, 16, 20, 24, 30, 48, 60। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের হচ্ছে খ সেটের মানগুলো, অর্থাৎ এ ইউনিয়ন বির মান। এরপরে দেখো আমরা যদি একটু গ নাম্বার সেটটা, অর্থাৎ গ নাম্বারের যে প্রশ্নটা আছে সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে আমাদেরকে কি বলা আছে গ নাম্বারে, যে দেখাও যে পি অফ এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আচ্ছা, তো এইটা মান বের করার জন্য আমাদেরকে আগে হচ্ছে এই ইন্টারসেকশন সি এর উপাদানগুলো বের করতে হবে। তো এই ইন্টারসেকশন সি এর উপাদানগুলো বের করার জন্য তো দেখো আমরা হচ্ছে খ নাম্বারে আমরা এ সেটটা আমরা বের করেছি, সি সেটটা কিন্তু ক অথবা খ আমরা একটা তো এখনও বের করিনি, তার কারণে আমাদেরকে আগে সি সেটটার মানগুলো বের করতে হবে। তো আমরা এখানে লিখতে পারি গ নাম্বারে আমরা দিতে পারি যে খ হতে পাই। তো খ হতে আমরা যে এ সেটের মানটা পাইছি আমরা এটা একটু সেটা একটু এখানে লিখি যে খ সেটের মান আমরা কি পাইছিলাম দেখি। তো দেখো আমরা এখানে পাইছিলাম হচ্ছে এ সেটের মান 12, 16, 24, 48। ঠিক আছে, তাহলে 12, 16, 24 আর হচ্ছে 48। তো আমরা হচ্ছে যে এ সেটটা পাইছিলাম সেটা আমরা লিখলাম। এখন আমরা হচ্ছে কি বের করব, এই যে সি সেটের উপাদানগুলো বের করতে হবে। তো সি আসলে কোন সংখ্যাটা, সি হচ্ছে 83, যেহেতু এবিসি
সি লাস্টে ছিল, এখানে 59, 71, 83, 83 লাস্টে ছিল, তার মানে সি এসছে 83 সংখ্যা। তো এখানে তাহলে আমরা এখানে লিখতে পারবো যে সি সেটটি হবে এখন সি সেটটি হবে যে সকল সংখ্যা দ্বারা 83কে ভাগ করলে 11 অবশিষ্ট থাকে তাদের সেট এবং সংখ্যাগুলো হবে 11 অপেক্ষা বড়, অর্থাৎ 83 মাইনাস 11। তো 83 থেকে যদি আমরা 11 বাদ দিই তাহলে হয় হচ্ছে 72, 72 এর গুণনীয়ক। আচ্ছা, তো এখন যদি আমরা একটু 72 এর গুণনীয়কগুলো বের করি তাহলে 72 এর গুণনীয়ক কী কী হবে? 72কে আমরা লিখতে পারি 1 গুণন 72, এরপরে আমরা লিখতে পারি যে 36 দুগুণ 72 হয়, 36 দুগুণ 72। এরপরে হলো 3 24 72 হয়, 3 24 72। এরপরে হচ্ছে 4 18 72 হয়। এরপরে হচ্ছে 6 12 72 হয়। এরপরে হচ্ছে 8 9 72, 8 9 72। তো তাহলে দেখো এগুলো গুণনীয়ক, তো এখানে 9 গুণনীয়কটা হবে না, কারণ 11 অপেক্ষা বড় হতে হবে, তো তার কারণে 9 বাদে সবগুলোই হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব সি ইকুয়াল বা সি সেটটি হবে 12 18 24 36 72। ঠিক আছে, তো এখন আমাদেরকে কি করতে হবে? আমরা সি সেটটা বের করলাম। দেখো এখানে আমাদেরকে এ সেট আর সি সেটের প্রয়োজন ছিল, তো এ সেটটা আমরা খ নাম্বার থেকে পেয়েছি, সেটা লিখেছি এবং সি সেটটা বের করলাম। এখন হচ্ছে এ ইন্টারসেকশন সি বের করতে হবে। তো আমরা এখন লিখব যে অতএব এ ইন্টারসেকশন সি সমান সমান, তো এ সেটের মান আমরা পাইছি হচ্ছে, দেখো এ সেটের মান 12 16 24 48। আমরা এখানে লিখি যে 12 16 24 48। এরপরে যে ইন্টারসেকশন চিহ্ন আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে সি সেটের উপাদান হচ্ছে এগুলো 12 18 24 12 18 24 36 আর হচ্ছে 72। ঠিক আছে, তো এখন হচ্ছে ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটার ভিতরে যেটা কমন থাকবে সেটা নিতে হবে। তো দেখো এখানে 12 আছে, এখানেও 12 আছে, এখানে 24 আছে, এখানেও 24 আছে, তো এখানে 16 আছে, এখানে নাই, এখানে 48 আছে, এখানে নেই। তার মানে আমরা দেখতে পারতেছি যে দুইটার ভিতরে কমন উপাদান আছে 12 আর হচ্ছে 24। ঠিক আছে, তার মানে এই ইন্টারসেকশন সি এর উপাদান হবে 12 আর 24। ঠিক আছে, তো এখন আমরা জানি যে এখানে পি অফ এ ইন্টারসেকশন সি বলতে বোঝাচ্ছে যে এই ইন্টারসেকশন সি এর শক্তি সেট নির্ণয় করতে বলতেছে। ঠিক আছে, তো এই শক্তি সেট বের করতে গেলে এই ইন্টারসেকশন সি এর যে উপাদানগুলো আছে সেগুলোর আগে উপসেটগুলো বের করতে হবে। তো দেখো আমরা এখন লিখব যে অতএব এ ইন্টারসেকশন সি এর উপসেট সমূহ হবে, তাহলে প্রথমত আমরা হচ্ছে একটা করে উপাদান নেব। ঠিক আছে, তো এখানে যদি আমরা একটা করে উপাদান নিই, আগে নেব হচ্ছে তাহলে 12 নিলাম, এরপরে নেব হচ্ছে 24, এরপরে দুইটা করে উপাদান নিতে হবে, তাহলে 12 24, এবং যেহেতু দুইটা করে উপাদান নেওয়া শেষ এরপরে আমরা ফাঁকা সেট দিলাম। তাহলে একটা করে উপাদান নেব, তারপরে দুইটা, তারপরে ফাঁকা সেট। ঠিক আছে, তো আমরা হচ্ছে ইন্টারসেকশন সি এর উপসেট সমূহ বের করলাম। এখন আমরা বের করব হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন সি, অর্থাৎ এই ইন্টারসেকশন সি এর যে উপসেটগুলো পাইছি সেগুলো শক্তি সেট, অর্থাৎ এই ইন্টারসেকশন সি এর শক্তি সেট আমরা বের করব। শক্তি সেট বের করতে গেলে কি হবে যে এই ইন্টারসেকশন সি এর যে উপসেটগুলো পাইছি সেগুলোকে জাস্ট প্রথমে এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলেই কিন্তু পি অফ এ ইন্টারসেকশন সি হয়ে যাবে। তাহলে আমরা লিখব যে অতএব পি অফ এ ইন্টারসেকশন সি সমান সমান, যেগুলো পাইছি এগুলো লিখি। প্রথমে উপাদান পাইছি 12, এরপরে উপাদান পাইছি হচ্ছে 24,
এরপরে উপাদান পাইছি হচ্ছে 12 24, এরপর হচ্ছে ফাঁকা সেট। এখন আমরা কি করব, লাস্টে এবং হচ্ছে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিলাম, তাহলে আমাদের পি অফ এ ইন্টারসেকশন সি হয়ে গেল। ঠিক আছে, তো এখন এখানে আমরা তাহলে এর পরবর্তীতে আমরা কি লিখতে পারি দেখো, এরপরে তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে পি অফ এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা সমান সমান কয়টা। দেখো পি অফ এ ইন্টারসেকশন সি, অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশন সির যে উপাদানগুলো পাইছি, এখানে উপাদান কয়টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে এখানে আমরা লিখতে পারবো যে 4টি। তো এরপর আমরা লিখব যে ধরি এ ইন্টারসেকশন সি এর উপাদান, এ ইন্টারসেকশন সি এর উপাদান কয়টা। এই ইন্টারসেকশন সি, দেখো এই যে এই ইন্টারসেকশন সি এর উপাদান কিন্তু আমরা পাইছি 2টা, তাই কি না। তো যে এই ইন্টারসেকশন সি এর যে উপাদান পাবো এই যে 2টা, এই 2টা সমান সমান আমরা এন ধরবো। এই ইন্টারসেকশন সি এর উপাদান 2 সমান সমান আমরা কি ধরলাম, এন ধরলাম। ঠিক আছে, তো এরপরে আমরা কি করব, এরপরে দেখো আমরা কি করতে পারি, আমরা যদি বাকি কাজটুকু এখানে একটু করি। আচ্ছা, এরপরে আমরা এখানে লিখব যে অতএব পি অফ এ ইন্টারসেকশন সি এর উপাদান, পি অফ এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা সমান সমান 4। তো এই 4কে কিন্তু লেখা যায় 2 এর উপর 2, এবং 2 এর উপর 2কে লেখা যায় 2 টু দি পাওয়ার n। দেখো এখানে কিন্তু আমরা যদি একটু দেখি, এখানে যে এই যে এই ইন্টারসেকশন সি এর যে উপাদান পাইছিলাম কয়টা, 2, সেই 2টাকে আমরা কিন্তু n ধরেছিলাম, আর nটা কিন্তু সূচক আকারে থাকে, অর্থাৎ উপরে পাওয়ার আকারে থাকে। তো আমরা জানি যে কোনো সেটের উপাদান সংখ্যা n হলে সেই সেটের উপসেটের সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, তো এবং nটা কি বলেছিল, আমাদেরকে প্রশ্নে বলেছিল যে এই যে এই ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হচ্ছে n। দেখাও যে পি অফ এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। কাকে সমর্থন করে, 2 টু দি পাওয়ার n, এবং যেখানে এই ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হচ্ছে n। তো এখান থেকে আমরা দেখলাম যে পি অফ এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 4, যাকে লেখা যায় 2 টু দি পাওয়ার n আকারে। ঠিক আছে, তাহলে আমরা এখন এখানে প্রশ্নে যে কথাটা আছে আমরা সেটা এখানে একটু লিখে দিব, যে সুতরাং এখানে আমরা লিখতে পারি যে পি অফ এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা n। এরপর আমরা লিখব যে দেখানো হলো। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের আজকের আলোচনা। তোমাদের 2018 সালে মাদ্রাসা বোর্ডে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল আমরা সেটি সমাধান করলাম, এবং প্রতিনিয়ত আমরা তোমাদের বিভিন্ন অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসেছিল এই প্রশ্নগুলো আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।